স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সামনে আসতে শুরু করেছে দুর্নীতি অনিয়মের ভয়াবহ সব চিত্র। গত 15 বছরে বিভিন্ন খাতে চালানো হয়েছে হরিলুট। তবে দুর্নীতি লুটপাটের শীর্ষে ছিল বিদ্যুৎ খাত। অনুসন্ধান বলছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে অন্তত 1770 কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। দুর্নীতির ব্যাপকতা দেখে হতবাক অনুসন্ধান সংশ্লিষ্টরা। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে হয়েছে ভয়াবহ দুর্নীতি। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে এখন পর্যন্ত $154 মিলিয়ন কিংবা বাংলা টাকায় 1770 কোটি টাকার ভয়াবহ দুর্নীতি এবং অনিয়মের তথ্য পাওয়া গেছে। অবৈধভাবে 16টি কাজে 106,34,70,000 টাকার ভেরিয়েশন প্রদান, প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাটের নামে 68 কোটি টাকা, বিটুমিন বা পিচের সড়ক না করে কংক্রিটের সড়ক নির্মাণ করে 257,77 লাখ টাকা, সিপিজি-সিবিএল এর নিজস্ব ক্র্যাব বিনা নিলামে বিক্রির মাধ্যমে 53 কোটি টাকা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের নামে 12 কোটি টাকা, প্রকল্পের ঠিকাদারদের লেফটওভারের ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে 26 কোটি টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান মালামালের কান্ট্রি অব অরিজিন পরিবর্তন করে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকল্পে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয়। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের তথ্যসহ সম্প্রতি সংস্থাটির একাধিক কর্মকর্তা-কর্মচারী দুদকে চিঠি দিয়েছেন। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে গত 9 জুলাই কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠানো হয় এবং 15 জুলাই কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদকে প্রধান করে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ করে সে অনুযায়ী প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি এবং দুদক সূত্রে জানা যায়, মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন এবং ডিজিএম মতিউর রহমানের নামেও এসব দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।